বন্ধুরা, এই যে দেখো, এখানে সব পিঠা তৈরি করা হয়ে গেছে। ভেতরে পুর ভরা হয়ে গেছে। এরপর এগুলি সেদ্ধ করব। এই রকম চাছির পুর ভরা পিঠে কিভাবে খুব সহজে এবং সব থেকে ভালো বাড়িতে তৈরি করবে তার ফুল রেসিপি আজকে দেখিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চাছির পুর দেওয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে জলটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ জলটি ভালো করে না ফুটলে পিঠেটি শক্ত হবে, নরম হবে না। তো প্রথমে যে দেখছো জলটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জলের মধ্যে পরিমাণ মতো লবণ। এখানে লবণটি জলের মধ্যেও দিতে হবে, গুঁড়িতে দিলে তখন ভালো করে মিশবে না। তো এই লবণটি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কম কম করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে মানে যতটুকু চালের গুঁড়ো লাগবে ততটুকু এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম জলটা ফুটন্ত অবস্থায় আমি এখানে চালের গুঁড়িটি দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেলে এরপর এটিকে উনান থেকে নামিয়ে নেব। দেখছো এরকম হয়েছে, তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। এরপরে চালের গুঁড়োটি একটি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটি ময়দার মতো করে মেখে নেব। যেই পাত্রটিতে সবটি প্রথমে নিয়ে নিচ্ছি। তো এরপর গুঁড়িটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি ময়দার মতো করে মেখে নিচ্ছি, যেমন করে ময়দা মাখা হয়। ভালো করে মেখে নিতে হবে। তো দেখাচ্ছি মাখার পর গুঁড়িটি কেমন, মানে মাখার পর কেমন হচ্ছে। এখানে দুধটি ফুটিয়ে চাছি তৈরি করে নিয়েছি, যেটি পিঠের পুর হিসেবে ব্যবহার করব। তো দুধটি ফুটিয়ে ফুটিয়ে এখানে পুরটি রেডি করে নিয়েছি। তো এই যে এখানে পিঠের পুর রেডি হয়ে গেছে চাছিটি। এই যে দেখো, খাঁটি গরুর দুধের চাছি আমাদের নিজেদের ঘরের। তো এই যে ময়দাটা এখানে মাখা হয়ে গেছে, এরপর পিঠেটি তৈরি করে নিচ্ছি। দেখে নাও। এরপর যে চাছির পুরোটি তৈরি করেছিলাম সেটি ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর মুখটি ভালো করে বন্ধ করে দিচ্ছি। এই যে একটি পিঠা রেডি হয়ে গেছে। তো এরকম করে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে গুঁড়ি নিচ্ছি।
বন্ধুরা এই যে দেখো এখানে সব পিঠা তৈরি করা হয়ে গেছে, ভেতরে পুর ভরা হয়ে গেছে, এরপর এগুলি সেদ্ধ করব। তো তার জন্য এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়ির ভেতর জল দিয়ে দিয়েছি। তো তারপর হাঁড়ির ওপর একটি পাত্র দিয়ে দিয়েছি যেটিতে ছিদ্র করা আছে, এটির এই যে ভাপ বেরোচ্ছে এটি থেকেই পিঠাগুলি সেদ্ধ হবে। তো এরপর এর ওপর পিঠেগুলি একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখছো সমস্ত পিঠা এখানে দেওয়া হয়ে গেছে। তো এরপর এগুলি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, তাহলে এগুলি এখানে সেদ্ধ হয়ে যাবে ভাপে। তো এরপর ঢাকাটি দিয়ে দিচ্ছি। তো দেখাচ্ছে এরপর 15 থেকে 20 মিনিট পর পিঠেগুলি কেমন হলো। তো ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত দেখছো, ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি পিঠেগুলো কেমন হয়েছে। তো এই দেখো পিঠেগুলি কত সুন্দর হয়েছে এবং সব পিঠে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এগুলি নামিয়ে নেব। দেখো কত সুন্দর ভাপ উঠছে।